নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অনেকদিন পর তোমাদের সামনে আবার ক্যামেরায় এলাম। তো অনেকদিন পরে এলাম ঠিকই, কিন্তু তোমাদের জন্য একটা চমৎকার ব্লগ নিয়ে এলাম। তো আজকে 12ই ডিসেম্বর আর বাংলার 26শে অঘ্রাণ। তো আমি আগেও বলেছি, আমরা বাঙালির ডেট হিসাবে আমরা যে কোনো অনুষ্ঠান পালন করি। তো আজকেই আমার মেয়ের বার্থডে পালন করছি। তো আজকে 12ই ডিসেম্বর, কিন্তু বাংলা মাসের 26শে অঘ্রাণ। তো মেয়ে 26শে অঘ্রাণই হয়েছিল। তো সেই হিসাবে আজকেই জন্মদিন ওর। তো সবার আগে বলি, তোমরা সবাই ওকে অনেক 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 আশীর্বাদ করো। ও যাতে ভালো মনের মানুষ হতে পারে, সুস্থ থাকে, ভালো থাকে, তোমরা একটু আশীর্বাদ করো। তো চলো, আজকের ব্লগ কিন্তু তোমাদের তাহলে একদম ধামাকাদার ব্লগ হতে চলেছে। তার প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। তো অনেকটা বেলাই হয়ে গেছে এখন। কাজকর্ম তো জানোই, একটা বাড়িতে অনুষ্ঠান থাকলে কাজকর্ম কতটা থাকতে পারে। তো তার জন্য আরও ব্লগ করা হলো না। তো কী করবো, ব্লগ করতে গেলে মনে করো এক্সট্রা একটু সময় লাগে। তো চলো তোমাদের দেখাই কে কী করছে, কতটা রান্না হলো। আর বললাম, ব্লগ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ কিন্তু স্কিপ করো না, ঠিক আছে? আর প্রথমে চলো মেয়েকে দেখাই। আমি ঘরের দরজাটা আটকে নিয়ে, আর এখনও কেউ আসেনি, আত্মীয় স্বজনরাও আজকে আসবে, তোমাদের সাথে পরিচয় করানোর ইচ্ছা আছে, জানি না কতটা পারবো। চলো, আওয়াজ পাচ্ছ কিছু কিছু, ব্লগের সঙ্গে থেকে। তোমার আজকে হ্যাপি বার্থডে? ওরে বাবা, ঠিক আছে। দেখো এখানে মেয়ের নাচ, আর এখানে এই দেখো আরেকজন এসছে। ক্রিস, কি করবে? একটু হাই করে দাও তো বন্ধুদের। হাই করো। করবে না, দেখ বোন হাই করছে। আর এখানে চলছে সব কাটাকাটি, কাটা বাচ্চা ফুলকপি কাটা হচ্ছে। এই দেখো, এটা আমার যা। হ্যাঁ, দেখে নিচ্ছি, তোমাকে দেখিয়ে দিলাম। আর এখানে রান্নাঘর তো দেখো চলছে। এখানে কি বসানো হয়েছে জানি না, কি হচ্ছে। আমি এখনো সব তৈরি করে দিয়ে গেছি, ননদ এখানে করলো। এখানে কি হয়েছে, এটা চাটনি, জলপাইয়ের চাটনি। আর কি হচ্ছে, পায়েস হয়ে গেছে। এখানে পায়েস হয়ে গেছে, অন্ধকারে ঠিকঠাক দেখা যাচ্ছে না। এখানে ছোলার ডাল সেদ্ধ করে রাখা আছে। আর এখানে হচ্ছে ফুলকপি কাটা। এই তুই এমন করছিস কেন? তো বন্ধুরা, দেখলে কত দূর কাজ হয়েছে। চাটনি, পায়েস এগুলো হয়ে গেছে। ছোলার ডালটাও সেদ্ধ করে রেখেছি, আর চাটনিটা ননদ করলো, পায়েসটাও ননদ করলো। আর ছেলের আবার আজকে স্কুল থেকে প্রোগ্রাম আছে, কি বলবো, একই বাড়ি থেকে অনুষ্ঠান, তারপর আবার ছেলেকে নিয়ে যেতে হবে বিকেলবেলা। সন্ধ্যাবেলা ওর গানের প্রোগ্রাম আছে, তো পিসিকে দিয়ে পাঠাবো সেখানে। তো এই, আর তোমাদের একটু দেখিয়ে দিই, এখানে হবে ডেকোরেশন। ছেলে আর ভাগ্নি মিলে ডেকোরেশনের কাজের দায়িত্ব নিয়ে নিয়েছে। তো এটা দেখো, নেটটাকে একটু দেওয়ালে লাগিয়ে দিয়েছে, তো এর উপরে বেলুন লাগানো হবে। তো ছেলে প্রোগ্রামে যাওয়ার আগে যতটুকু পারবে করে যাবে, আর বাকিটা এসে করবে। চলো, এখানে বেলুন ফোলানো হচ্ছে। তো দেখা হবে তোমাদের সাথে আবার পরে। এখন বাজে সন্ধ্যে 7টা। তোমাদের সামনে এখন এলাম, চোখ মুখ দেখো, বসে কি হয়ে গেছে। তো একটা প্রবলেম হয়ে গেছিলো, গ্যাসের ওভেনে প্রবলেম হয়ে গেছে। তো দেখো, একটা আয়োজন করেছি, যদি সঠিকভাবে ঠিকঠাকভাবে না করতে পারি একটু তো অসুবিধা হয় বলো। তো ওই জন্য চিন্তায় ছিলাম। তো এখন চলে এসছে মোটামুটি সবাই, তো কমপ্লিটের দিকে। শুধু এখন ফ্রাইড রাইসটা হবে। ফ্রাইড রাইসটা হয়ে গেলে নিশ্চিন্ত। আর এই দেখো ছেলেদের তোমাদের দেখা, ছেলের আজকে ছিল প্রোগ্রাম, যেটা বললাম। দেখো চলেও এসছে, এই দেখো চলে এসছে। ওর পিসিকে দিয়ে পাঠিয়েছিলাম, মনিকে দিয়ে। আর এখানে দেখো ছেলে করে যারা তোমাদের দেখাচ্ছি, ছেলে করছে ডেকোরেশন। চলো, ব্লগের সঙ্গে থেকো বন্ধুরা, আবার দেখতে থাকো আমার ব্লগ। তো আগে আরও ধামাকাদার কিছু হচ্ছে তোমাদের জন্য। চলো।
তো বন্ধুরা দেখো, যেটা বললাম, ছেলে এসে দেখো এগুলো লাগিয়ে সেট টেট করে দিল। তো কেমন করেছে একটু জানিও। তো আমার বোনের ছেলের যখন জন্মদিন হয়েছিল তো তখন সাজিয়ে দিয়েছিল বেলুন দিয়ে। তো তখনই বলেছিলাম সামনে বোনের বার্থডে আসছে, তুই এগুলো সব সেট করে দিবি, বেলুন বল যা ডেকোরেশন আমি সব অনলাইন থেকে কিনে দেবো, তুই সব সাজিয়ে দিবি। তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম কেমন সাজানো হয়েছে জায়গাটা। আর একটু চলো বাইরেও চলো। আর এখানে হাজব্যান্ড করছিল লাইটগুলো ঠিক, কেননা যখন মানে লাইটের ভাই এসেছিল সকালবেলা, তো তখন উপরে যে তিরপলটা টাঙানো হয়নি, তো এসে ও সাইডে লাইটগুলো মানে সেট করে দিয়ে গেছিলো, বলছিল সন্ধেবেলা যখন তিরপলটা লাগানো হয়ে যাবে তখন তারপরে লাইটগুলো লাগিয়ে নিও। তো সেটাই এখন হাজব্যান্ড করে দিচ্ছে ঠিকঠাক। আর এখানে বড় মাসি ময়দা মাখবে, তো আমি কাটার জন্য একটা কাঁচি দেব, তার জন্য আবার ক্যামেরাটা নিয়ে এলাম। আর এখানে দেখো এটা হলো আমার আরেক মাসি, মানে 3 নাম্বার। আমার শাশুড়ি তো বড়, যেটা আগে দেখলে ওটা 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার মাসি। ও ফ্রাইড রাইসের মাসিকে বললাম, মাসি তুমি ফ্রাইড রাইসের দায়িত্বটা নাও, কেননা আমি যদি ওই দিকে যাই লোক চলে আসবে। আর এসেও পড়েছিল। আর বোনকে দেখো আমি যার জন্য ক্যামেরাটা করতে পারলাম, যে এখানে চিকেনটা বসিয়ে দিয়ে মানে একটু জল দিয়ে বললাম তুই একটু নাড়াচাড়া কর, আমি একটু মানে শ্যুট করে নিই। তো মানে তোমাদের সঙ্গে যদি কিছু শেয়ারই না করতে পারি একটু ভালোও লাগবে না, তো ওর জন্যই বললাম। আর মেনুটা তোমাদের পরে বলছি। তো সকালবেলা তো দেখলেই ননদ চাটনি পায়েস করেছে, তো তারপরে আমি ছোলার ডাল করলাম। আর ফুলকপি আলুর তরকারি করা হয়েছিল মটরশুঁটি দিয়ে, আর চিকেন করা হয়েছিল। আর প্রথমে লুচি দেওয়া হবে, তো সরিটা বলা মানে ভুল হয়ে গেছে। তো প্রথমে লুচি দিয়ে ছোলার ডাল দেওয়া হয়েছিল, তারপরে ফ্রাইড রাইস, ফুলকপির তরকারি, ছোলার ডাল, যার যেটা লাগবে চিকেন, আর যারা চিকেন না খায় তাদের জন্য মাছ করা হয়েছিল। তো এই দেখো লোক আসতেও শুরু হয়ে মানে করে দিয়েছে, আমি কিন্তু তখনও রেডি হতে পারিনি। আর এই তো জাস্ট মানে রেডি হলাম, মানে হ্যাঁ রেডি হয়ে জাস্ট ঘরে এখন মানে এলাম। তো এই আর কি। আর এই দেখো আমার পরি বসে পড়েছে কেক কাটার জন্য। তো সবাই তোমরা ওকে একটু আশীর্বাদ করো, ও যাতে খুব ভালো মনের মানুষ হতে পারে আর খুব ভালো হতে পারে। আর কি বলবো, তো এই আর কেমন লাগছে আমার পরীকে সেটাও তোমরা জানিও। আর এদিকে দেখো লোকজন সব চলে এসছে, আমি একটু মনে করো মানে পায়েসটা ওর মুখে দেওয়া হবে তার জন্য একটু আয়োজন করে নিচ্ছিলাম। তো মানে কি বলবো, প্রথমে ভাবতে পারিনি যে মানে এতটা বড় করেও হয়ে যাবে। তো ভেবেছিলাম আশেপাশে কয়েকজনকে ডাকবো, তো হাজব্যান্ডই বললো তো চলো, মানে আত্মীয় স্বজন তো সবসময় বলা হয় না, তো বলে দাও। তো এই আর হাজব্যান্ডের কত ধরো বন্ধু বান্ধব আশেপাশের কয়েকজন মিলেই ধরো অনেকজনই হয়ে গেছিলো। তো চলো ঠিক আছে, বছরে একটা দিন সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করে নিলাম। তো চলো বন্ধুরা, এখন ওকে সবাই মিলে আশীর্বাদ করি। আর দেখতে থাকো তোমরা ব্লগ। দেখো শাড়িটা আর প্রদীপটা দুটার মধ্যে ধ্যানটা রাখো। শাড়িটা আর প্রদীপটার ধ্যান রাখো। হ্যাঁ শাড়িটা কিন্তু থাক না, একবার দিছে না। হ্যাঁ থাকবো, নিয়ে যাবেন।
ছোট বাবে দেবে কইলে হ্যাঁ মোটা আসছে মাথা তো বন্ধুরা এখানে আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছি, কেননা গান চালিয়ে দিয়েছে ঘরে হাজব্যান্ড, যার জন্য আর সাউন্ডটা অ্যাড করলাম না কপিরাইটের জন্য। তো এখানে সবাই মিলে আশীর্বাদ ওকে দিয়ে নিই, তারপরে আবার মানে খাওয়ার দিকে ব্যবস্থা করতে হবে। আর যার জন্য আমি খুব স্পিডে করে দিয়েছি একটুখানি, কারণ অনেকেই আশীর্বাদ দিবে, তাই না? সব থেকে তো আশীর্বাদটাই বড়। তো আশীর্বাদ তোমাদের আগেও বললাম, ওকে আশীর্বাদ করো ও যাতে সুস্থ থাকে, ভালো থাকে। তো এটা আমার ননদ, তোমরা তো সবাই চেনো। তো ওকে আশীর্বাদ দিয়ে দিচ্ছে। আর পাশে হলো আমার দুই ভাগ্নে বসেছে, বোনের ছেলে আর ননদের ছেলে। আর যা যা গিফট মানে দেবে মেয়েকে, সব গিফট ওরাই নিয়ে নেবে। ওরা বলতে আমার মানে বোনের ছেলেটা, তো প্রত্যেকবারই তাই করে, ওকে গিফট দিয়ে দিলে ওই নিয়ে নেয়, মানে ওর হাতে গিফটটা দিতে হবে। আর এটা হলো আমাদের পাড়ার কাকু। তো চলো এক এক করে বললাম, তো সবাই একটু আশীর্বাদ দিয়ে দাও, কারণ আশীর্বাদের থেকে বড় কিছু না। তো চলো বন্ধুরা দেখতে থাকো। দাও মামি, দাও দাও কয়টা ফটো তুলে, স্টিল ফটো। আঙুল দিয়ে চাটাই, একটু চাটাই, হ্যাঁ একটু চাটো। আসো বসো, ওকে দাও আশীর্বাদ, দিদি আশীর্বাদ দিয়ে দাও। এই যে না দাও আশীর্বাদ দাও, দিদি আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও। তো বন্ধুরা সবাইকে আমি বলছি আশীর্বাদ দাও, কারণ আমি আগেও বললাম যে আশীর্বাদ থেকে তো বড় কিছু না, তাই না? তো জানি সবাই সবসময় আশীর্বাদ করে বড়রা ছোটদের। তো আজকের দিনে একটু আরও স্পেশালভাবে একটু আশীর্বাদ করে দাও, সেটাই বলছিলাম। তো বন্ধুরা এটা তো আমার মামি শাশুড়ি, ছোট্ট মামি শাশুড়ি, তোমরা জানো, বলেছি আগের ভিডিওতে। তো এখন দিচ্ছে বড় মাসি, মানে আমার শাশুড়ি পরে, এরপরে দেবে তার পরের মাসি, তারপর মানে ছোট্ট মাসি, তিনটে মাসি পরপর আশীর্বাদ দিবে। আর সামনে বয়স্ক যে উনি হলো ছোট মাসি শাশুড়ির শাশুড়ি। তো এই আর আমার বান্ধবী এসছে, যেই বান্ধবীর ছেলের জন্মদিনে গিয়েছিলাম আমি বোন মিলে, তো ও এসছে। তো ছেলেটাকে নিয়ে আসতে পারিনি, কেননা ঠান্ডা লেগেছে। আর ও যেহেতু চাকরি করে আমার বাড়ির সামনে, ও ব্যাংকে আছে, তো অফিস করেই ও একদম ডাইরেক্ট আমার বাড়িতে এসছে। আর পরে ওর পাশে দেখলে ওর ভাস্তা আর ওর ভাই আসবে, মানে আসছে পরে এসছে। তো চলো বন্ধুরা এখন কেক কাটা যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ও লাগছে ছাড়, কি ও কাউকে করতে কাটতে দেখ। হ্যাপি টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ওই বাবু খাওয়াই দে বুনুকে। আসেন আসেন আসেন।
তো বন্ধুরা কেক কাটা কমপ্লিট হয়ে গেল। আর কেক কাটার সময় মেয়ে মানে হাতে ব্যথা পাচ্ছিল, কারণ আমার ভাগ্নিটা চিপে ধরেছে, যার জন্যই মানে কান্না করছিল। তা আমি বললাম ছাড়ো, একাই কাটুক। আর এখানে দেখো কেক কাটার পরে কে কোনটা খাবে সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। আর এদিকে দেখো হাজব্যান্ডের বন্ধুরাও চলে এসছে। তো ঘরটা ছোটই হয়ে গেছে। তো চলো সবাই মিলে একসাথে থাকলে কোনো ব্যাপার না, ছোট বড় কোনো ব্যাপার না, একটা দিন আনন্দ ফুর্তি করে কাটানোই যায়, তাই না? তো চলো এদেরকে মানে আমি এখন ক্যামেরাটা দিয়ে দিব আমার ভাগ্নির হাতে, তারপরে আমি আবার এদের খাওয়ারের দিকটা যাই, খাওয়ারের দিকে ব্যবস্থা করে নিই। তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগ, আবার পরে আসছি। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. তো বন্ধু যেটা বললাম, এখন ক্যামেরা ছিল ভাগ্নির হাতে, তো ওকে দায়িত্ব দিয়েছিলাম কিছু কিছু ক্যামেরা মানে শ্যুট কর, কিছু ক্যামেরার মধ্যে, যেহেতু আমি খাওয়ার দিক দিয়ে ব্যস্ত ছিলাম। তো ওই তুললো, দেখলে তোমার রান্নাঘরে মাসি ভাজছিল লুচি, কারণ গরম গরম দেওয়া হবে লুচি, তার সাথে ছোলার ডাল। আর সব বাচ্চারা নিজের মতন খেলছে, পাশের ঘরেও দেখলে দুজন বসে আছে। আর আমি ছিলাম বাইরে টেবিলের মানে সেট করছিলাম। আর এটা দেখো ছেলের, এই দেখো আমি বাইরের থেকে জাস্ট এলাম। আর ছেলের স্যার কেউ দেখলে বাংলা স্যার বাড়িতে যে পড়াতে আসে। তো চলো বাইরে পুরো সেট করে দিলাম, পেপারটাকেও পেতে দিলাম। তো এক এক করে চলো থালা দিয়ে দিই, গ্লাস দিয়ে দিই, দেখো দিয়েও দিচ্ছে। তো এইগুলো আমি কিছু ক্যামেরা করিনি, আর যেহেতু আমার হাতে দেখছো পাতা গ্লাস। তো প্রথম ব্যাচ বসিয়ে দিয়েছি, আর আমার বান্ধবীও দেখো ওকে বসিয়ে দিয়েছি, কারণ ও কত দূর যাবে, সে আমার বাবার বাড়ির ওখানে যাবে। তো এই দেখো পাশে দেখো ভাই, মানে বান্ধবীর ভাই মানে আমারও ভাই, আর ওর ভাস্তা দাদার ছেলে এসছে। আর এখানে মাসি আর আমি দিচ্ছিলাম। আর ঘরেও দেখো বসেছে মামি, দিদা। আর এখানে মেয়ের মানে ড্রেস ছাড়ছিল, মানে কি ননদ ড্রেস পরছিল জানি না, ননদ কী করছিল জানি না। আর এখানে আমার বোন, আর পাশে দেখলে এক দিদি, দিদিকেও বললাম একটু পরিবেশন করে দাও, কেননা প্রথম ব্যাচটা। আর এখানেও দেখো কিছু কিছু মানে পাশাপাশি যারা আছে তাদের এসেছিলো, দিদি কাকিমা আরও কে কে এসেছিলো। তো সব পাশাপাশি বাড়ি এসেছিলো। আমি এখানে পরিবেশন করে দেখছিলাম। আর এখানে দুই ভাগ্নি, এটাও আমার দুই ননদের ননাসের দুটো মেয়ে হয়। ও বলছিল ঐশীর জন্মদিনে এসেছি, তো ওটাই বলছিল। আমরা এখন চিকেন খাচ্ছি। আর এখানে দেখো আমার বোন দীপিকা সুন্দরী ওখানে দাঁড়িয়ে আছে, তোমাদের একটু ভালো মতন দেখিয়ে দিলাম। আর পেছনে দেখো স্যার বসেছে, ছেলের বাংলা স্যার। তো মেয়েকে খুব ভালোবাসে, তো মানে যখনই আসে ঐশী ঐশী ডাকে। আর আমার মেয়ের নাম তোমাদের, ওর কিন্তু ডাক নাম ঐশী, আর ভালো নাম কিন্তু দেবাদ্রিতা। তো ওকে বাড়িতে সব ঐশী ঐশী বলেই ডাকি, তোমাদের একটু বলেও দিলাম। ওর ভালো নাম কিন্তু দেবাদ্রিতা। আর এখানে এক দাদা বৌদি, বলছিলাম ঠিকঠাক করে মানে ঠিকঠাক করে যাতে খাওয়া দাওয়া করে, তো সেটাই মানে আমার হাতেই ক্যামেরা ছিল, আমি বলতে পারবো না, ভুলে গেছি। কেননা অনেক দিন পরেই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি, কিছুতেই পারছি না, মানে এডিট করতে কিছুতেই হচ্ছেই না। মানে কি বলবো, একে ছোটো দিনের বেলা মানে ঠিকঠাকভাবে সব মানে সেরে উঠতেই পারছি না, যার জন্য এতটাই দেরি হয়ে গেছে। অনেক ভিডিও করা আছে। আর এই দেখো এখানে এলে আমাদের পাশাপাশি বাড়ির মানে, আর এখানে আমাদের ওয়ার্ডের কাউন্সিলরের হাজব্যান্ড, আর তার সাথে ওয়ার্ডের মানে আরেকজন, উনিও দেখাশোনা করে, মানে মনে পড়ছে না এই মুহূর্তে। তো উনিও বসেছে, ওরা দুজন। আর সামনে আমার মেয়ে আর আমার ভাগ্নে বসেছিল।
আর এই দেখো এখানে ভাই বোন বসেছে আমাদের পাশাপাশি, মানে কুয়ার পাত দিয়ে বাড়িটা দেখা যায় যে লাগালেকি বাড়ি। ওরা ভাই বোন আর মা আছে ভেতরে, ওর মা আছে ভেতরে। সব মনে করো আশেপাশে, বললাম না আশেপাশে সব প্রতিবেশীদের বলেছি। আর এখানে দেখো এর গরম লেগে গেছে, তাই একদম জামা খুলে দিয়ে খেতে বসছে। আমি বললাম ঠিকঠাকভাবে খাস। তো এখানে আমার 3 ভাই বলো, আর এইটা হলো 2 মামা শ্বশুরের 2 ছেলে, আর ওটাও একটা ভাই হয়। আর এটা হলো লাস্ট ব্যাচ, 5টা কি 6টা ব্যাচ হয়ে গেছে। আবার ঘরেও বসেছে অনেকজনই, দেখলে তোমরা। আর এখানে আমি বসবো, ননদ বসবে, হাজবেন্ড আর আমার বোন। আর এখানে 4 বোন মিলে বসেছে। আর মেশোকে দিয়েছি দায়িত্ব যে মেশো তুমি একটু সার্ভ করে দাও, কেননা অনেক রাত হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে, 12:30। তারপরে খেয়ে দিয়ে মাসিরা তো সব চলে যাবে যে যার মতন। আর হাজব্যান্ডের খাবারটাও এখানে দিয়েছি, বললাম বসো একসাথে খেয়ে দে। আবার এগুলো ধরো পরিষ্কার, মানে কিছু তো চেয়ার টেবিলগুলো একটু পরিষ্কার করতে হবে। তারপরে আবার সকালে উঠতে হবে, ছেলের স্কুল আছে। তো বন্ধুরা, আমার এই আজকের ব্লগ কেমন লাগলো, মেয়ের জন্মদিনের ভিডিও কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ 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 করে দিও। আর বুঝতে পারছি অনেক দিন পর পর ভিডিও আসছে, মানে আগেও বলেছি, মানে হচ্ছে না অ্যাডজাস্ট, মানে করছি আগেও বললাম ছোটো দিনের বেলা কিছুতেই পারছি না। তবু একটু তোমরা যদি পাশে থাকো, মানে আমি একটু আগাতে পারবো। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার পরে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।